মসজিদের হক আছে না নাই? মসজিদের হক হচ্ছে কি, আমরা যখন ঢুকবো তখন কথা বলবো বেশি বেশি করে। জি, কথা বলা যাবে ইসলাম দিয়ে, কোরআন ও সুন্নাহ দিয়ে। এই মসজিদ থেকে এমন কোন কাজ বাকি থাকবে না, দেশ থেকে ধরে বিদেশ সকল কার্যকলাপ এই মসজিদ থেকে চলবে যদি ইসলামী নিয়ম কানুন হয়, কোরআনের বিধান যদি চালু হয়। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদের এই জায়গাতে আমি বসে আছি, এটাকে কি বলা হয়? মিম্বর। মিম্বর থেকে এখান থেকে বক্তব্য চলবে, এখান থেকে ব্রিফিং চলবে, এখান থেকে আপনার সময় আপনার উপযোগী এবং প্রয়োজন মোতাবেক যা বর্তমান দরকার তা এখান থেকে ইমাম সাহেব, আমাদের নেতা আমির, তিনি এখান থেকে বলে দিবেন। আর বাস্তবায়ন করবো মসজিদ থেকে শোনার পরে মাঠে, ময়দানে, অফিস, আদালতে, বাড়ি, বাসাতে, সব জায়গাতে। ঠিক কিনা? মেহরাব কথার অর্থ আমরা সবাই জানি না। মেহরাব হচ্ছে অস্ত্রাগার। মেহরাবের অর্থ কি বলেন? মেহরাব অর্থ কি? এতে মেহরাব জায়গায় তারা ইমাম সাহেব এই জায়গাটার মধ্যে দাঁড়ায় নামাজ পড়াইছেন না, এবং কিয়ামত পর্যন্ত মসজিদ যতদিন থাকবে নামাজ চলবে এইভাবে। এই যে মেহরাব কথার অর্থ হচ্ছে অস্ত্রাগার। এখন তো অস্ত্র আছে, কথা বলেন, অস্ত্র আছে নাই? মনোযোগ আমার দিকে দেখেন, মনোযোগ আমার দিকে। খালি চেয়ারে একটু বসেন, উনি তো বলছে বাবা উনার প্রয়োজন আমি যাচ্ছে, আবার আসবো, তখন সম্মান করে চেয়ার দিয়ে দিন। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে মেহরাব, অস্ত্রাগার। মসজিদের হক হচ্ছে যখন মসজিদে কেউ ঢুকবে তখন ঢোকার পরে পবিত্র অবস্থায় উযু থাকলে আপনার 2 রাকাত নামাজ পড়ে নেওয়া। কি সবাই বলতে হবে আমার সাথে? এই করা যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা বলতে হবে, কি করতে হবে? এই নামাজটাকে বলা হয় দুখুলুল মসজিদ নামাজ। কি নামাজ? দুখুলুল মসজিদ। কি নামাজ বলছি আমি? দুখুলুল মসজিদ। এটার অর্থ হচ্ছে দুখুলুল মানে দাখিল হওয়া, ইন্টার করা, ইংলিশে বলে ইন্টার, বাংলা হচ্ছে প্রবেশ করার পরে নামাজ আদায় করা। মসজিদে আমি প্রবেশ করলাম, মসজিদে আমি ইন্টার করলাম, মসজিদে আমি দুখুলুল হলাম, দাখিল হলাম, আমি মসজিদে আসলাম, বসলাম, দাঁড়ালাম। আমি মসজিদে যখন আসছি, এই ঘরটা হচ্ছে দুনিয়ার ঘর, সাধারণ ঘরের মতো নয়। এই ঘরটা স্বয়ং আল্লাহ তাআলার ঘর। কার ঘর? কার ঘর? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহর ঘরের কথা বলছেন, ইন্নাল আউওয়ালা বাইতি উদাত লিন-নাস। এই আয়াতটি আল্লাহ শুরু করেছেন সূরা আল-বাকারার ভিতরে আয়াত আছে, সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর কাবা ঘর আল্লাহ নির্মাণের ব্যবস্থা করে দিলেন। কোন ঘর? কাবা ঘর। কাবা ঘর কি? মসজিদুল হারাম। হারাম যেটাকে কাবা ঘর, যেখানে সৌদি আরব বলা হয়, সেই মসজিদ আল্লাহ তাআলা নির্মাণের ব্যবস্থা করেন। সেই মসজিদ যখন আপনার হলো, সেই মসজিদের থেকে ফেরেশতা যখন আপনার হুকুমের লম্বা ঘটনা ছোট্ট করে বলছি, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বের মাধ্যমে ওই কাবা ঘরের যেখান থেকে মাটি ছিটিয়ে দিয়েছে, ওই যে বাইতুল আকসা এবং কাবা, মসজিদে নববী, সেই মসজিদগুলি 3টা জাতীয় মসজিদ, মুসলমানদের জন্য বড় বড় মসজিদ, যেখানে প্যালেস্টাইন, ফিলিস্তিন, যেখানে আপনার বাইতুল আকসা প্রথম কিবলা, ওই মসজিদ থেকে ধরে এরপরে সৌদি আরবের মক্কা, কালো কাবা, তারপরে মদিনাতুল মুনাওয়ারা যেখানে সোনার মদিনা, সেই মসজিদ, 3টা মসজিদের পরে যতগুলি পৃথিবীর মধ্যে মসজিদ হয়েছে বা কিয়ামত পর্যন্ত হবে, ওই কাবা ঘর থেকে ধরে সূত্র ধরে আল্লাহ তাআলার ফেরেশতারা যেই জায়গার মধ্যে আল্লাহর রহমতের মাটি দিয়া, মসজিদ দিয়া আপনার যে জায়গায় দুনিয়ার মধ্যে বসছে, সেই জায়গায় মসজিদ হয়েছে, কিয়ামত পর্যন্ত সেই মসজিদ হবেই হবে। আল্লাহর কুদরতি ভাবে ফেরেশতারা সেই মাটি পুষ্টি করে বানাইছেন, যেখানে মাটি পড়েছে সেখানে কি হবে? মসজিদ হবে। মসজিদ যে কোনো ভাবে হবে। কিছুক্ষণ আগেও একটা মসজিদ আমি ছিলাম, আমার সাথে আমার আপন চাচাতো ভাই আছে, সেখানে ছিলাম আকাবপুর পূর্বপাড়া জামে মসজিদে, সেখানে একটা প্রোগ্রাম। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মসজিদ, এটা আল্লাহর হুকুমে হয়। মসজিদের ভিতরে ঢুকলে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বেন। পড়লে মসজিদের হক যত আছে এর ভিতরে একটা হক আছে, নামাজ পড়ার কারণে
পারবে, হক আদায় হবে, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। প্রিয় মুসলমানেরা, হযরত বেলালের নাম শুনছেন কিনা? সবাই বলতে হবে, শুনছেন কিনা? বেলাল ছিলেন কালো, নিগ্রু, কৃষ্ণাঙ্গ, ওই আফ্রিকা মহাদেশের লোক। তিনার অবস্থা ছিল এমন, সে তিনাকে দেখা গিয়েছে হাবশী বংশের মধ্যে জন্মগ্রহণ করলেন। তিনি ছিলেন বিদুর্মী, অমুসলিম, কাফের। তিনার কোনো মর্যাদা ছিল না, তিনার কোনো সম্মান ছিল না। লোকটা দেখতে কালো, কালো তো কালো, এমন কালো পৃথিবীর মধ্যে সোমালিয়া, নাইজেরিয়া, আফ্রিকা, এমনকি মরক্কো মহাদেশ যেখানে আফ্রিকা দেশ রয়েছে, ওইসব দেশের বেশিরভাগ মানুষগুলি কালো হয়। দেখলে যারা বুঝতে পারবেন বা দেখছেন যারা, ওই মানুষগুলির মধ্যে ওই হযরত বেলালের চেহারা ছিল, চামড়া রং ছিল কালো। সে ভালোভাবে বলতে পারতো না, মূর্খ ছিলেন। বেলাল দেখা গেল আপনার কোন বংশের মর্যাদা ছিল না। একটা পর্যায়ে বেলাল কালিমা বললেন, কালিমা পড়ার পর মুসলমান হয়ে গেলেন। হযরত বেলাল শেষ পর্যন্ত এমন দামি হয়ে গেলেন, হযরত বেলাল যখন থেকে আযান দিতে গেলেন, মূর্খ মানুষটা আল্লাহর প্রিয় বান্দা, আযান দিতে দিতে এমন প্রিয় হলেন আল্লাহর দরবারে। যখন ফজর আযান পৌঁছে যায়, বেলালের কণ্ঠ যখন আযানটা আযান দিয়ে আল্লাহর আরশে আজিমের গুটির মধ্যে ধাক্কা লাগে, আল্লাহু আকবার। বেলালের কণ্ঠের আযান যখন আল্লাহর আরশে আজিমের গুটির মধ্যে লেগে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা অর্ডার করেন, ফেরেশতারা যারা যে অবস্থায় দায়িত্ববান আছো, এখন সুবে সাদিক হয়ে যা, এখন ভোরবেলা হয়ে যা, আমি আল্লাহর হুকুমে এখন দিন হয়ে যা, অর্থাৎ অন্ধকার আর থাকবে না। ফেরেশতাদেরকে নিয়ে এইভাবে আল্লাহ তাআলা গর্ব করতেন বেলালের আযানের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, বেলাল কোন ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না। আমার নবীর সুহবতের কারণে, কালিমা পড়ার কারণে, অমুসলিম থেকে মুসলমান হওয়ার কারণে হযরত বেলাল মসজিদে আযান দেওয়ার মতো আল্লাহ যোগ্যতা দিয়ে দিলেন। যে